ফায়াতিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া। ইমানদারের আত্মাটারে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যাবে, দুনিয়ার আসমান পর্যন্ত চলে যাবে। ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আসমান পর্যন্ত যাওয়ার পরে বলবে তোমরা আসমানের দরওয়াজাটা আমাদের জন্য খুলে দাও। আসমানের দায়িত্বশীল ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ একটা ইমানদারের রূহ আসছে, আমি গীতার জন্য আসমানের দরওয়াজা খুলবো কিনা? আল্লাহ বলবেন হ্যাঁ, এটা আমার নেককার বান্দা, তোমরা তার জন্য আমার আসমানের দরওয়াজা খুলে দাও। আসমানের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, এই ইমানদারের আত্মাটারে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পর্যন্ত যখন আত্মাটারে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছে মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর কিছু নৈকট্যধারী ফেরেশতা আছে। এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে লিমান হাদিহির রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটাকার এত সুন্দর গ্রাম কেন এখান থেকে বের হইতেছে? এই রূহওয়ালা ব্যক্তিটার পরিচয় আমরা জানতে চাই। এই লোকটা কে? তার আত্মা থেকে এমন সুগ্রাম ছড়াইতেছে, এত সুন্দর গ্রাম আসতেছে, আসমানটা আলোকিত হয়ে গেছে, গ্রামে সুবাসিত হয়ে গেছে, মৌ মৌ করতেছে। এই লোকটাকে আমরা তার পরিচয় জানতে চাই। এবার আল্লাহ 2 জন ফেরেশতা মুনকার নাকির এবং কিরামান কাতিবিন, যারা আমলনামা লিখছে, এদেরকে ডাইকে বলবেন তোমরা আমার বান্দার পরিচয় আমার ফেরেশতাদের সামনে তুলে ধরো। এই লোকটা কে ছিল, দুনিয়াতে তার কি কি ভালো আমল ছিল, এগুলা বলো, তাদের সামনে শোনাও। আল্লাহ নবী বলেন ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লোকটার কি কি ভালো কাজ ছিল, প্রত্যেকটা ভালো কর্ম ফেরেশতাদের সামনে কিরামান কাতিবিন পড়বে আর ফেরেশতাদের সামনে তার পরিচয় তুলে ধরবে। কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মাদ্রাসার দাতা সদস্য ছিল, কোন জায়গায় কি নেক কাজ করছে, কোন গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইছে, এই সব ভালো ভালো কাজগুলা ফেরেশতাদের সামনে কিরামান কাতিবিন তারা পয়রা পয়রা শোনাবে, এই লোকটা এত এত ভালো কাজ করছে। সব ভালো কাজগুলা যখন শুনবে, আল্লাহ এই বান্দার ব্যাপারে বলবেন ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দার এত ভালো কাজের কারণে তার নামটা ইল্লিয়িন তথা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। আল্লাহর কাছে 2টা তালিকা আছে, 1 নাম্বার ইল্লিয়িন জান্নাতি মানুষদের তালিকা, 2 নাম্বার হলো সিজ্জিন তথা জাহান্নামী মানুষদের তালিকা। আল্লাহ বলবেন ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার ভালো আমলের কারণে তার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও। এবার মালাকুল মাউত তার নামটা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দিবেন। আল্লাহ বলবেন ওয়া আইদু রূহাহু ইলা কবরিহি, এবং তার এই আত্মাটারে নিয়ে আবার তার কবরের মধ্যে তোমরা রাইখা আসো। ফেরেশতারা প্রশ্ন করবেন আল্লাহ এই আত্মা যদি আমাদের আসমানে থাকে আমরা এখান থেকে ঘ্রাণ নিতে পারবো, জান্নাতি ঘ্রাণ এই আত্মার কারণে আমরা এই জায়গা থেকেই পেয়ে যাব, আপনি রূহটারে তার কবরের মধ্যে পাঠায়েন না। আল্লাহ জবাব দিয়ে বলবেন ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা, আমি আল্লাহ এই মাটি থেকে এই বান্দাটারে দুনিয়াতে পাঠাইছিলাম, এই মাটির মধ্যেই আমি তারে ফেরত দিব হাসরের মাঠে, এই মাটি থেকেও আবার তারে হাসরের মাঠে আমি উত্থাপন করব। সুতরাং 7 আসমানের মধ্যে তার আত্মাটারে রাখবা না, তার আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে তোমরা শুয়ে আসো। এবার মালাকুল মাউতে আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে আসবে, কবরের মধ্যে তার আত্মাটারে সুন্দরভাবে শোয়া চলে যাবে। আত্মীয় স্বজন যখন দূর দূরান্তে চলে যাবে, আল্লাহ নবী বলেন ফায়াতিহি মালাকান আসওয়াদান আযরুকান,
এই ইমানদারের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদান, তাদের চেহারাটা বড় ভয়ঙ্কর লেভেলের কালো হবে, আজরুকান, চোখ দুটো নীল বর্ণের হবে, এমন দুইজন ফেরেশতা আসবে। নবীজি বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকারু ওয়ালিল আখারি আন নাকির। একজন ফেরেশতাকে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার আর নাকির তার কবরের মধ্যে আসবে। আত্মীয় স্বজন যখন সবাই দূর দূরান্তে চলে যাবে, কবরের আশেপাশে কেউ থাকবে না, এবার মুনকার নাকির ফায়াকুলানি লাহু সালাসা, এই ইমানদাররে কবরের মধ্যে পায়া তারে তিনটা প্রশ্ন করবে। বলেন ইমানদারকে প্রশ্ন করবে কয়টা? ফায়ুজলিসানিহি ফি কবরিহি, আল্লাহর নবী বলেন এই ইমানদারটারে তার কবরের মধ্যে বসাবে, সুন্দর করে তার কবরের মধ্যে বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, তারে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার জবান খুলে আওয়াজ করে বলেন তো আপনার রব কে? ইমানদারকে এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষকে দেখতে পারতেছো তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি? এক নাম্বার তোমার রবকে, দুই নাম্বার তোমার ধর্ম কি, তিন নাম্বার এই মানুষ সম্পর্কে তোমার মন্তব্য কি? তিনটা প্রশ্নের জবাবে সে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার বলবে ওয়াদিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মানুষের যে চেহারা আমাকে দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব সঠিক হবে। আমার রব হলেন আল্লাহ, দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে দেখাইছেন তিনিই হলেন আমার নবী। তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন আমার বান্দার আন সাদাকা আবদি, আমার বান্দা প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই শোনো, আমার বান্দা যা কইছে তিনটা প্রশ্নের জবাব সবগুলা ঠিক, কোনো ভুল কথা বলে নাই, তার কবরের মধ্যে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো কোনো বিছানা নাই, পাতলা পাতলা তিনটা কাফনের কাপড় দিয়া তারে কবরের মধ্যে শোয়াইছে। আন আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা জান্নাতি বিছানা আইনা আমার এই বান্দার কবরে তোমরা বিছায়া দাও। জান্নাত থেকে একটা বিছানা আনো, এই মাটির মধ্যে শুয়ে রয়েছে না, একটা জান্নাতের বিছানা আইনা এই বান্দার কবরে তোমরা বিছায়া দাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে সুন্দর একটা পোশাক আইনা আমার এই বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক তোমরা পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। জান্নাত থেকে বিছানা আয়না বিছাও, গায়ের মধ্যে জান্নাতি একটা পোশাক পরাও, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর দরওয়াজা বানাও, যেন তার কবরটারে জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাত্তা উসিআ কবরুহু ৭০ যিরাআ, সাথে সাথে আল্লাহ
এই ইমানদারের কবরটারে 70 গজ পর্যন্ত প্রশস্ত কবর আল্লাহ বানায় দিবেন। আরেক হাদিসের মধ্যে নবী বলেন হাত্তা ওয়াসিয়া কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারবে, তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যাবে, এই লোকের কবরটা তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায় দেয়। যত দূর দেখবে তত দূর পর্যন্ত তার কবরটায় আল্লাহ বড় বানায় দিবেন। বলেন এমন আনন্দের মৃত্যু, এমন সুন্দর মরণ আমি আপনি চাই কি চাই না? কথা বল, চাই কি চাই না? আল্লাহ আমাদের এমন মরণের জন্য দুনিয়াতে তৈয়ারি করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই হাদিসের মধ্যে নবীজি বললেন একজন ইমানদারের মরণ দুনিয়াতে কতটা আনন্দের হয়, কতটা সুন্দর হয়, কতটা সুসংবাদ বহ হয়। এই হাদিসের মধ্যেই নবীজি বলেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হয়। আমাদের ইমানদারের মরণ কতটা ভালো হয় এটার চাইতে গুনাহগারের মরণ কতটা কষ্টের হয় সেটা শোনা বেশি দরকার, সেটা আমাদের জন্য বেশি উপযোগী হবে। এই জন্য গুনাহগারের মরণটা কতটা কষ্টের হবে বিষয়টা সংক্ষেপে বলে, এমন মরণ যদি আমি আপনি চাই, আমার আপনার 5টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? কথা বলেন কয়টা কাজ? আমরা ওই 5টা কাজ নিয়ে কিছু কথা শুনবো, কিছু কাজের কথা শুনবো। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে ওই 5টা কাজ করে ইমানদারের আনন্দ ঘন মরণের জন্য প্রস্তুত হয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মিশকাতুল মাসাবিহ এর 1630 নম্বর হাদিসে নবীজি বলেন, দ্বিতীয় অংশে নবীজি বলেন একজন গুনাহগারের মরণ কতটা কষ্টের হয়। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরাহ, আর একজন গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, আগের লোকটা ছিল ইমানদার, এই লোকটা হলো গুনাহগার। একজন গুনাহগারের মরণটা কতটা কষ্টের হবে নবীজি বলেন, গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, নাজালাত ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ, এই গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য আসমান থেকে ফেরেশতা আসবে সুদুল উজুহ, কিন্তু তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হবে না, ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন কালো আর ভয়ঙ্কর হবে? আমার আপনার নবী বলেন কাকরহি মা আনতা রাইন রাজুলান মারআতান ফিল আলাম, আপনি দুনিয়াতে এমন ভয়ঙ্কর মানুষ কোনোদিন দেখেন নাই, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে গুনাহগার বান্দার কাছে হাজির হয়ে যায়। ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে। ইমানদারের আত্মাটা কবজা করার জন্য ফেরেশতা কয়টা জিনিস আনছিল? 2টা। এবার গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য একটা জিনিস নিয়ে আসবে। নবীজি বলেন ওয়া মাআহুমুল মুসুহ, গুনাহগারের আত্মাটারে কবজা করার জন্য মুসুহ নিয়ে তারা হাজির হয়ে যাবে। মুসুহ হাদিসের মধ্যে আসছে তারা মুসুহ নিয়ে আসবে। মুসুহ জিনিসটা কি? টাঙ্গাইলের মানুষদেরকে বোঝানোটা সহজ। আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? কথা কয়, ঘুমায় গেছেন গা আপনারা? আপনাদের এলাকায় টিনের চাল, টিনের ঘর আছে না? ও মাইকটা আওয়াজ করে গেলে গা, অপারেটর কই? আচ্ছা শোনেন, টিনের চাল দিয়া যেখান থেকে পানি পড়ে, যেই জায়গা দিয়ে টিনের চালের পানি পড়ে, ওই পানি পড়ার জায়গায় মা বোনেরা, মা চাচিরা একটা ছালার বস্তা দেয় যেন মাটি ধুয়া না যায়। কথা ঠিক আছে নি? মাটিটা ধুয়া যদি চলে যায়, জায়গাটা গর্ত হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য অনেক সময় প্লাস্টিকের বস্তা দেয়। প্লাস্টিকের বস্তা দিলে অসুবিধা হইল, শব্দ করে, এই জন্য অনেক সময় পাটের ছালা দেয়। পাটের ছালা দিলে মাটিও ধুয়া যায় না, শব্দও করে না। কথা কন ঠিক কিনা? মুসুহ লুগাতের ভাষায় বলা হয় পাটের বস্তা যখন পানি পড়ার জায়গায় দীর্ঘদিন থাকে, তখন এই পাটের বস্তাটা একটা সময় মাটির কালার হয়ে যায়, তখন পাটের বস্তা আর চেনা যায় না, মাটির কালার আর বস্তার কালার এক হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তখন কাপড়টা, এই ছালার চটটা যখন উঠায়, তখন মাটি একরকম আর বস্তা আর এক রকম, তখন বোঝা যায় যেখানে ছালা আছে।
কথা কন ঠিক কিনা? তো এই সালা যেটা পুরান হইতে হইতে মাটির কালারের লগে মিশে গেছে, লোগাতের পরিভাষায় এই সালার বস্তাটাকে বলা হয় মুসুহ। এমন পুরাতন ময়লা একটা বস্তা গুনাহগারের আত্মাটারে রাখার জন্য ফেরেশতা নিয়ে আসবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া মাআহুমুল মুসুহ, গুনাহগারের আত্মাটারে কবজা করার জন্য সালার পুরাতন ময়লা যুক্ত একটা বস্তা নিয়ে এসে হাজির হয়ে যায়।